ঐতিহ্যবাহী ইস্টবেঙ্গল ক্লাবের ১০৭তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করল শিলিগুড়ি ইস্টবেঙ্গল ফ্যান ক্লাব। क्या आप माँ बनने का सपना देख रही हैं? एडवांस फर्टिलिटी केयर का अनुभव करें उस एक्सपर्ट टीम के साथ जिस पर परिवार भरोसा करते हैं, जहां होप बदलती है नई शुरुआत में। पेरेंटहुड की ओर अपना पहला कदम बढ़ाइए। न्यू लाइफ फर्टिलिटी सेंटर सिलीगुड़ी, आपकी नई शुरुआत यहीं से होती है। Introducing TrueBeam with Hypersight, first time in West Bengal and Northeast India. Fourth installation in India, now at Hope and Heal Cancer Hospital, Siliguri. শনিবার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই বিশেষ দিনটি পালন করা হয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ, শিলিগুড়ির প্রাক্তন মেয়র গৌতম দেব, চিকিৎসক ডক্টর সন্দীপ সেনগুপ্ত, ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের সদস্য, প্রাক্তন ও বর্তমান ফুটবলার ও সমর্থকরা। ইস্টবেঙ্গল ক্লাবের পতাকা উত্তোলন, কেক কেটে প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান শুরু হয়। এলাকার প্রতিভাবান নতুন ফুটবলারদের হাতে ফুটবল ও ক্রীড়া সামগ্রী তুলে দেন মন্ত্রী শঙ্কর ঘোষ। আয়োজকদের মতে আগামী প্রজন্মকে ফুটবলের প্রতি উৎসাহিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। এদিন শঙ্কর ঘোষ বলেন, ফুটবল বাঙালির আবেগ, বাঙালির সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। আর সেই ফুটবলের ইতিহাসে ইস্টবেঙ্গল ও মোহনবাগান দুটি এমন নাম যাদের ছাড়া বাংলার ক্রীড়া সংস্কৃতিকে কল্পনা করা যায় না। শিলিগুড়ি বরাবরই ইস্টবেঙ্গল সমর্থকদের অন্যতম শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। উত্তরবঙ্গ জুড়ে দেশভাগের পর যে বিপুল সংখ্যক ছিন্নমূল মানুষ এসে নতুন করে জীবন শুরু করেছিল, তাদের আবেগ, সংগ্রাম ও আত্মপরিচয়ের সঙ্গে ইস্টবেঙ্গল ক্লাবের ইতিহাস গভীরভাবে জড়িয়ে রয়েছে। দেখুন, আমাদের বাঙালির প্রিয় খেলা, সেরা খেলা হচ্ছে ফুটবল। আর মোহনবাগান ইস্টবেঙ্গল হচ্ছে সেই খেলার ক্ষেত্রে যদি কোনোটা অক্সিজেন তো কোনোটা জল, যেটা দিয়েই বাঙালি এতদিন বেঁচে আছে। ফলে সেই ফ্যান ক্লাব এবং আমাদের শহরটাই হচ্ছে ইস্টবেঙ্গলের শহর হিসাবে পরিচিত। তার সাথে সাথে এই উত্তরবঙ্গ জুড়ে যে ছিন্ন মূলের যে তাদের যে এখানে বসতি স্থাপন এবং ধীরে ধীরে বড় হয়ে ওঠা, তার সাথে ইস্টবেঙ্গল ক্লাবের ইতিহাসটা সরাসরি সম্পর্কযুক্ত। এবং এই যে একটি কথা ওরা বলছে যে আমাদের আত্মসম্মান, আমাদের অহংকার, এই যে ইস্টবেঙ্গল ক্লাবের ইতিহাসের সাথে যে অহংকার এবং আত্মসম্মানের লড়াই, সেই লড়াইটাও কিন্তু ইস্টবেঙ্গল বারে বারে মাঠের অভ্যন্তরে দেখিয়েছে। এবং আমি আশা রাখি যে ইস্টবেঙ্গল ক্লাব তার ঐতিহ্য, তার গরিমা, তার সম্মান নিয়ে ভবিষ্যতে এগিয়ে যাবে। আমি ইতিমধ্যে তো আমাদের সম্মানীয় ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ মহাশয় তিনি এসেছিলেন, দেখে গিয়েছেন। ইতিমধ্যে আমার পৌরনগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী তিনি আসবেন, তার সাথে কথা বলবো। প্রয়োজনীয় পরামর্শ এনবিডিডি সম্মানীয় যিনি এখানে আমাদের কর্পোরেশনের অ্যাডমিনিস্ট্রেটর বিমলা ম্যামকে এবং আমাদের কর্পোরেশনের কমিশনার তাকে আমরা জানিয়েছি। পদ্ধতিগত কাজ যেটা করার সেটা দ্রুত সম্পন্ন করে এই স্টেডিয়ামটিকে কিভাবে আরও সুন্দর করে এগিয়ে নিয়ে যাওয়া যায়। এবং এখানে স্বাভাবিকভাবে সবার চাহিদা থাকে ইস্টবেঙ্গল মোহনবাগানের খেলা হোক, সন্তোষ ট্রফির খেলাও যতদূর সম্ভব এখানে হয়েছে, আগে ডার্বিও হয়েছে, আইএসএলের খেলা পাওয়া যায় কিনা সেগুলো দেখা। শহরের বিধায়ক হিসাবে যা যা করার আমি করব। অন্যদিকে শিলিগুড়ির প্রাক্তন মেয়র গৌতম দেব বলেন, খেলাধুলার প্রসারের পাশাপাশি তরুণ প্রজন্মকে সুস্থ জীবনধারার দিকে এগিয়ে নিয়ে যেতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা তো একটা আবেগ থাকে ইস্টবেঙ্গল, ছোটোবেলা থেকে ইস্টবেঙ্গল ডাইহার্ড ফ্যান। মাঝে খারাপ চলছিল অবস্থা ইস্টবেঙ্গলে, আবার চ্যাম্পিয়ন হয়েছে, আবার ঘুরে দাঁড়িয়েছে। এখনও মেন স্পন্সর ছাড়াই ভালো টিম করছে দেখতে পাচ্ছি। আশা করবো স্পন্সরও পেয়ে যাবে, টিমও গতবারের চ্যাম্পিয়ন টিম ভালো খেলবে। আর এখানে তো একটা আবেগ আছে, শিলিগুড়ি মানে ইস্টবেঙ্গলের শহর। ইস্টবেঙ্গল লেন, মোহনবাগান লেন আমি করে দিয়েছিলাম, সেই সময় আমরা করে দিয়েছিলাম দাদা। বাংলায় প্রথমে মোহনবাগান লেন তৈরি হয়েছিল, এবার ইস্টবেঙ্গল লেন তৈরি হয়েছিল। আমার ইচ্ছা ছিল এখানে পঞ্চপাণ্ডবের মূর্তি, আর ওই মহানন্দার ধারে যেটা মোহনবাগান লেন, সেখানে শিল্ডের ওই 1911 সালে শিবদাস, বিজয়দাস ভাদুর, এই গোষ্ঠপালের নেতৃত্বে যে প্রথম ইয়র্কশায়ারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান শিল্ডে, সেই 11 সেই স্মৃতি ওখানে মনুমেন্ট একটা তৈরি করা। আর এখানে পঞ্চপাণ্ডবের মূর্তি খুব সুন্দরভাবে তৈরি করা, এটা প্ল্যানিং ছিল। কিন্তু এখন রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, অন্যরা পাওয়ারে এসছেন, তারা আলোচনা করলে এই প্রস্তাবগুলো দেব বা ভবিষ্যতে ইস্টবেঙ্গল ক্লাবকে বলবো যে তোমরা এখানে এটা প্রপোজাল দাও,
গভর্নমেন্টকে বা পুরসভাকে আর মোহনবাগান ক্লাবকে বলি। মুখ্যমন্ত্রীও বলেছিলেন এখানে এসে মিটিং করতে, উনি আসুন দেখুন।